নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 5:30। হঠাৎ আজ এত সকাল সকাল ঘুম ভেঙে গেল, তাই বাইরে এসে সকালের আমাদের চারপাশটা কেমন দেখায় সেটা একটু টুক করে ভিডিও করে নিলাম। সকালে সূর্য ওঠার আগের মুহূর্ত। আজ সেপ্টেম্বরের 25 তারিখ, সকাল 5:30টার আকাশ এবং 5:30টাতেই চারিদিকটায় কতটা আলোয় আলো। আমি চলে এলাম একটু রাস্তার এই দিকটাতে। সামনে যে কালো কালো দেখতে পাচ্ছেন সেগুলো আমার বাড়ির পোষ্যগুলো। তারা বসে আছে সকাল সকাল এসে রাস্তায়। আর সকালের মর্নিং ওয়াক করে ফিরছে আমাদের পাড়ার ঠাকুমা, বড় মা। আর দেখুন পূর্ব দিকটা সূর্য প্রায় অনেকটা উদয় হয়েই গেছে। ঠিক একদম উদয় হওয়ার আগ মুহূর্তটাতে আসতে পারিনি, এসে দেখছি সূর্যটা উদয় হয়ে গেছে। এখানে ঠাকুমা বড়মারা মিলে মর্নিং ওয়াক করছিল এবং রাস্তায় যেতে যেতে একটু করে গল্পও করছিল। আমি তার মাঝখান দিয়ে বেরিয়ে এলাম, যাচ্ছি একদম সোজা পূর্ব দিকে। দেখে মনে হচ্ছে ভিডিওটা যখন করতে গেলাম, ভিডিওটা যেভাবে এসেছে দেখে মনে হচ্ছে যে বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু না, সূর্য উদয়। না, শেষে আমি পেছনেই পড়ে গেলাম। এনাদেরকে আমি ক্রস ওভার করতে পারলাম না, ওনারাই আগে আগে রওনা দিলেন, আমি পিছন পিছন। চলুন যাই, সূর্যের কাছ থেকে একটু ঘুরে আসি। ওই তো একটু দূরে গেলেই সূর্যখানি। কাশফুল 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 তুলবো। আমার দাদু, পাড়ার দাদু, আমার মা ওদিকটাতে গিয়েছিল ফুল তুলতে। আমিও যাচ্ছিলাম ওই দিকটাতে একটু কাশফুলের ভিডিও করব বলে। তাই দাদু ভেবেছিল মা ওদিকটাতে গেছে, তাই আমিও যাচ্ছি। পুকুরটা হয়তো আপনারা চিনতেই পারছেন। আর চলুন একটু গিয়ে সূর্যটাকে ধরে নিয়ে আসি। মনে হচ্ছে ওই তো গাছগুলোর ওপরে সূর্যটা, আর ওইখানটা তো এখান থেকে এইটুকু যাই, গিয়ে তুলে নিয়ে আসি সূর্যটাকে। গাছগুলোর ওই জায়গাটার নাম বলে গবরাহাল। আর ওখানে ছিল আমাদের আগে ভিটে, আর সেই ভিটেতে আমরা আলু গাঁটতাম, বেগুন গাঁটতাম। আর বিকেলবেলা করে যেতাম বেগুন গাছে জল দেওয়ার জন্য। পূর্বের আকাশে সূর্য উদয়। আজ দুপুরে চলে গিয়েছিলাম প্রতিরামে একটু ছোট্ট করে দোকান দেবো, তারই জন্য মাল। তবে তাড়াহুড়োর মধ্যে সেগুলো আমার আর ভিডিও করা হয়নি। তবে পরের ভিডিওতে দেখাবো অবশ্যই আমি কি কি জিনিস নিয়েছিলাম। আর সকাল সকাল সেই সূর্যের আলো পড়েছে কাশফুলের ওপরে। কাছ থেকে একদম কাশফুল দেখা, বছরের এটাই প্রথম। সূর্যের আলোটা পড়েছে কাশফুলের উপরে, কতটা সুন্দর লাগছে। স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা সূর্যের আলো পড়ে আছে কাশফুলটার উপরে। একটু হাতে নিয়ে দেখি, ভালো করে বুঝতে পারবেন তাহলে। দেখুন সূর্যের আলোটা পড়ে বেশ একটা সোনালি সোনালি ভাব এসেছে কিন্তু সাদা কাশফুলের মধ্যে। কাশফুল ফুটে গেছে, জানান দিচ্ছে মা দুর্গা একদম বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর আমাদের দোরগোড়ার প্রায় কাছেই। তাকে এবার ঘরে তুলে নেওয়ার আয়োজন শুরু করে দিন। বুঝতে পারছেন, গাছের ধান গাছ, এগুলো ধান গাছের আগায় আগায় ছোট্ট ছোট্ট জলের বিন্দু, এগুলো সব শিশির পড়ে ধান গাছের আগায় জড়ো হওয়া শুরু হয়ে দিয়েছে। সকাল সকাল পূর্ব দিকে সূর্য উদয় এবং সঙ্গে খোলা মাঠ, খোলা পুকুর, কাশফুল, চারিদিকটা কেমন দেখায় সকালে উঠে। পুকুর পাড়টাতে দেখুন সূর্যের আলো পড়ে একদম সোনালি হয়ে আছে। যাই, এবার বাড়ি যাই। তবে বাড়ি যেতে যেতে আমার হুট করে মনে পড়লো যে খালি পায়ে যখন এসেইছি, তাহলে একটু ঘাসগুলোর ওপরে হেঁটে নিই। সকাল সকাল নাকি শিশিরের ওপর, ঘাসের শিশিরের ওপর খালি পায়ে হাঁটা শরীরের জন্য খুব ভালো। তাহলে এই সুযোগটা আমি আর মিস করছি না, একটু হেঁটে নিয়ে ঘাসের উপর। সকাল হয়েছে তো হবেটা কি, খেতে আমাদেরকে দাও। ওনারা বলছেন ওনাদেরকে খেতে না দেওয়া অবধি ওনারা বাড়ির দুয়ার ছাড়েন না। এই যে দেখো না, বাড়ির দুয়ারে এসে সবগুলো ঠিকই হয়ে আছে, কারো যাওয়ার নাম নেই। আমাকে দেখছে তবুও যাওয়ার নাম নেই, দাঁড়িয়েই আছে। মাকে দেখতে পেয়েছে, ওই জন্য আরও দৌড়ে চলে যাচ্ছে মায়ের কাছে। এই যে দেখো, মা খাবার নিয়ে একটু বেরিয়েছে একদম মায়ের কাছে। এখন একদম ভয় নেই, কিন্তু পরে আর কাছে ফিরবে না। আমার সকালের প্রতিদিনের খাবার, প্রতিদিন তাড়াহুড়োর জন্য এগুলো সকালের দৃশ্য আমি ভিডিও করতে পারি না, তবে আজকে করলাম। বেশি কিছু নেই এতে। 3 ধরনের ড্রাই ফ্রুট রয়েছে। এক রয়েছে অ্যালমন্ড নাট, ক্যাশু নাট এবং কিশমিশ। ওদেরকে মাঝখান থেকে একটু ধাওয়া করছিলাম, তাই তারা চারিদিকে দুই পাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল।
এখন বাজে 6টা। আমি এই যে ওষুধগুলো নিয়ে এদেরকে দিতে চলে এসেছি। এই যে আমাদের হ্যালেঙ্গা, যার পা ভেঙে গিয়েছিল বলেছিলাম, তার ওষুধ। আর এই যে আমাদের এই মামনিটির জন্য একটু ওষুধ, আর ওর মুখের ঘায়ের জন্য ওষুধ দেওয়া হয়েছে, আর দিতে হবে না। তো ওর ওষুধ খাওয়া এখন বিরতি, তবে এদের দুজনকে খেতে হবে। এখন বাজে 6টার সময় পূর্ব দিকের আকাশ, আর দূরে আমাদের ওই দুষ্টুগুলোর চিৎকার। আয় আর এই খোকা এই ওষুধখানা খেতে খুব ভালোবাসে। প্রথম যখন 2বার খাওয়ালাম আমি ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম, তাই এটা একটু সামান্য একটু দিয়ে ভিডিওটা করছি। জাস্ট ওর খাওয়াটা দেখুন, মানে নিজে ওষুধ খেতে, এই ওষুধটা খেতে এত ভালোবাসে যে এটা জাস্ট ওর মুখের সামনে ধরতে হবে, ও নিজেই খেয়ে নেবে। বাজে এখন সকাল 6:08। আমি ব্রাশ করতে করতে ওষুধ নিয়ে ওদেরকে ওষুধ খাইয়ে দিয়ে এখন যাব বাড়ি। আর এই যে আমাদের এই দুষ্টুগুলো এবার নেমেছে পুকুরে। দাঁড়ান, গরুগুলো বাড়িতে আছে, ওদেরকেও এই ওষুধটা দিয়ে নিই। এটা হলো আঁটল মারা ওষুধ, গায়ে প্রচণ্ড আঁটল হয়েছে ওদের, আঁটলগুলো ভালো হয়ে যাবে। এখানে রয়েছে বাকি 2জন, তবে এই যে বড়টাকে দেওয়া যায় না, ওকে এইভাবে ডপ ডপ করে দিতে গেলে ও লাফালাফি করে। কি যে ওর সুরসুরি লাগে নাকি। যেমন কেমন লেজ পাকাচ্ছে। এখন বাজে সকাল 8:30। আর এই যে কমলা কালারের আর বেগুনি কালারের এই দুটো হচ্ছে ব্লাউজ, এই দুটো ব্লাউজ এবং এই শাড়িটি আমার সেলাই ছিল। তো পরানো শেষে এই 3টে জিনিস আমি সেলাই করে নিলাম। এই শাড়িটার আজকে পাড় নিয়ে আসতে হবে, এসে আবার বিকেলে পাড় সেলাই করে তারপরে আবার হাতে সেলাই করতে হবে। যাই এবার প্রতিরামে, এবং তার ভিডিও আমি বেশি দেখাতে পারবো না, ভিডিওটিও ছোট্ট করে। তাহলে ভিডিওটিও আজকে এখানেই, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভিডিওটি আমার পছন্দ হলে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন। ওই রকম